আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে আমরা শুকরানা আদায় করি যে অনেক ত্যাগ প্রতীক্ষার পর, অনেক শহীদ, অনেক গণতান্ত্রিক সহযোদ্ধাদের অঙ্গহানি, অনেক পরিবারের সদস্য এখন পর্যন্ত গুম, নিখোঁজ, সকলের প্রতি শ্রদ্ধা রেখে আল্লাহ পাক জনাব তারেক রহমানের কে তৌফিক দিয়েছেন। জুলাই আগস্ট বিপ্লবের পর যে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে, প্রত্যক্ষ ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আল্লাহর কাছে এখানে সুস্থভাবে উপস্থিত হতে পেরেছি বিদায় আমরা বলি আলহামদুলিল্লাহ। শ্রদ্ধেয় সভাপতি, এই মুহূর্তে অনুষ্ঠানের খুব স্বল্প সময়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সরকার দায়িত্ব নেওয়ার পর যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন, কথা কম কাজ বেশি। ওনার যোগ্য উত্তরসূরি বেগম খালেদা জিয়ার উত্তরসূরি জনাব তারেক রহমান সেই কাজগুলো করার চেষ্টা করছেন। তারই অংশ হিসাবে আজকে এই ময়মনসিংহ সর্বকনিষ্ঠ বিভাগীয় শহরের সিটি এই ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করেছেন। এখানে উপস্থিত আছেন ময়মনসিংহ মুক্তাগাছা 5 থেকে নির্বাচিত আমার সহযোদ্ধা, পরমাত্মীয় জাকির হোসেন বাবলু, আপনারা যারা কর্মকর্তাবৃন্দ, আমার প্রান্তীয় দলের বিএনপির বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা, উৎসুক জনতার কিছু অংশ, সবাইকে ময়মনসিংহ সদর 4-এর পক্ষ থেকে এবং আগামী দিনে আমাদের প্রিয় আস্থাভাজন রুকনুজ্জামান সরকারের যে দায়িত্ব আজকে উনি নেবেন, আমি জানি তার পরিবারের সবচেয়ে প্রিয়জন, তার গর্ভধারিণী মা আজকে এই চত্বরে উপস্থিত আছেন, তাকেও আমরা সালাম জানাই। তার পরিবারের সদস্যরা উপস্থিত আছেন। সবাইকে এই আশ্বাস দিতে চাই যে আমরা তার কাজ সঠিকভাবে করার জন্য আমরা ইমানি দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ। এই নতুন সিটি কর্পোরেশনকে গতিশীল করার প্রশ্নে আমরা যারা জাতীয় পর্যায়ে কাজ করি, আমরা প্রথমেই দৃষ্টি দিব এই সিটি কর্পোরেশনকে কিভাবে উচ্চতর থেকে আরো উচ্চতর স্থানে নিয়ে যাওয়া যায়। আমরা আশা রাখি আমাদের সেই ঘনিষ্ঠ রুকনুজ্জামান সরকারকে আপনারা সহযোগিতা করবেন, আমরা আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। এই কথা বলে সকল কাজে আমাদেরকে কাছে রাখবেন। আশা করি আমরা যে আশায় দায়িত্ব নেওয়ার জন্য এতটি বছর কাজ করেছি, আপনারা দায়িত্ব পালনের জন্য আমাদেরকে সহযোগিতা করবেন। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের দিনটি ইতিহাস হয়ে থাকুক এই প্রত্যয়ে আল্লাহ পাকের কাছে আমারও অশেষ শুকরিয়া আদায় করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সবার আগে বাংলাদেশ।